হ্যালো এভরিওয়ান। তো একদম ভোর ভোর আমি আর মা নেহাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো তোমাদেরকে তো লাস্ট ব্লগে বলেইছিলাম যে পয়লা বৈশাখে আমার একটা প্ল্যান আছে, সেজন্যই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রায় 6টার মধ্যে। আর এই যে এখানে সূর্য দেখাও মিলে গেছে, তো এখান থেকেই আমরা বাস ধরে যাব। আর নেমে নেমে এখানে দেখলাম ফলের দোকান আছে, তো এখান থেকে ফলমূলও নিয়ে নিচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ব্লগটা শুরু করার আগেই সবাইকে বলে দিই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে হচ্ছে নববর্ষের দিন। তো আজকে সকালে আমি নিহার বাড়ি থেকে এসেছি ভোরবেলা বাস। তো আর এসে ঝটপট আমি স্নান করে 8:30টার মধ্যে রেডি হয়ে গেছি। আর কলেজের বান্ধবীরা মিলে প্ল্যান করেছে আজকে পুজো দিতে যাব, যার জন্যই শাড়িটা পরা। শাড়ি মানে বুঝতে পারছো এর কোনো ব্যাপার আছে, মানে মন্দির টন্দির বা পুজো টুজোর ব্যাপার হলে শাড়ি না পরলে কেমন একটা ইনকমপ্লিট লাগে। প্ল্যান প্রোগ্রাম করে সবাই আজকে শাড়ি পরছি। পাতালেশ্বর মন্দিরে অনেক দিন ধরে যাবো করে যাওয়া হয় না, তো আজকে একটা ভালো দিন, পয়লা বৈশাখ। হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো এই ব্যাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি, কি পার্স নেবো না আমি আলাদা করে। এখানে ধূপকাঠি, গঙ্গা জল, ফুল টুল সব নিয়ে নিয়েছি এখানেই। শুধু আমাকে কাঁচা মিষ্টিটা কিনতে হবে চুয়াপুর থেকে। তো প্রীতি বেরিয়ে গেছে, তো আমিও যাই, বেরোই এবার। দিয়ে কাঁচা মিষ্টি আমাদের কিনে তারপরে আমরা একদম চুয়াপুর মোড় থেকে সবাই মিলে একসাথে বেরিয়ে যাবো। মিষ্টি নেওয়া আমার আলটিমেটলি হয়নি চুয়াপুর মোড় থেকে, আমাকে অন্য দোকান থেকে নিতে হবে, কারণ প্রচণ্ড ভিড়। তো করে নিয়েছি আর আরেকজন আছে। এত সেজেছিস কেন তুই? হ্যাঁ চলো আমরা দুজন চুয়াপুর মোড় থেকে যাচ্ছি, আর সামনে থেকে পূজা উঠবে। যে আর এক সুন্দরী এলো। হ্যালো, দাদা বলছে অন্যদিন 8টা আমরা এখন তিনজনে মিলেই যাচ্ছি। চলো যাই, নাহলে আমার ফোনটা নিয়ে কে চলে যাবে। এতক্ষণ পথে যেতে যেতে কোনো মিষ্টির দোকান পাইনি, তো একটু চাপে পড়ে গেছিলাম। ফাইনালি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে চলে যাচ্ছি একদম পুজোর ওখানে। আমার চোখ মুখ শুকিয়ে গেছিল, কারণ আমি মিষ্টি নিয়ে আসিনি। ভাবলাম কোনো মিষ্টির দোকান আর পাবো না। মিষ্টি বসে রিম্পা আগে পৌঁছে গেছে, ও আর একদম পৌঁছে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর এই যে পৌঁছে মহাদেবের দর্শন পেয়ে গেছি। ঢুকবো ভেতরে, ব্যাগ নিয়ে লটর পটর করতে করতে। আজকে ফাঁকাই আছে, আমরা ভাবলাম ভিড় হবে, তো যাক শান্তি করে পুজোটা দিতে পারবো। কত দিন ধরে ভাবছি পাতালেশ্বর আসবার, ওদের সাথে আসাটাই আমার ছিল আর কি। ঠাকুরও চাইছিল, আমাদের সাথে আসাটাই তো আছে। হ্যাঁ, তো চলো যাই। পৌঁছে গেছি, প্রচন্ড রোদ, এত 9টার সময় তো এত রোদ। আর এই যে আমরা মন্দির পৌঁছে গেছি, ও আগেই পৌঁছে গেছে আগাম। তো আমরা এখানে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর একজন বসে আছে এখানে, আর এই যে আর একজন বসে। পড়াশোনা করো, ঠাকুর ভালো রাখ। তো এই যে আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। শান্তি করে পুজো দিয়েছি, কারণ আজকে একটুও ভিড় ছিল না। এরা তো ছবি তুলতেই ব্যস্ত। পূজার এই মালাটা আমি খুব তাড়াতাড়ি হাতাবো। ফটো তোলা সব করা কমপ্লিট, এখনো আর একটা গ্রুপ ছবি বাকি আছে। জয় বাবা পাতালেশ্বর, আবার যেন আসতে পারি। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন। তুমি আসে
পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। আজকে শান্তি করে পুজো দিয়েছি, নববর্ষের দিন, মানে প্রথম দিন, বছরের প্রথম দিন বাবার মাথায় জল ঢেলে শুরু করেছি। এর থেকে ভালো মনে হয় স্টার্টিং কোনো কিছুই হয় না। খাওয়া দাওয়া করবো, আচ্ছা কিছু একটা খাবো পর্যন্ত, এখন বাজে ঘড়িতে 10:23। হ্যাঁ আমি এখনো চলো। পর্যন্ত কিছু খাইনি। এতক্ষণ বাবা এতক্ষণ কালী পূজাতে প্রীতিতে বাড়ি না, কতক্ষণ উপোস করেছিলাম। পুজো হয়ে যাওয়ার পর আর পারে না। পুজো হয়ে যাওয়ার পর আর পারে না। তো আমি বাড়ি চলে এসেছি নিয়ে। ভাবা পিঠে খাবে? লেজুতে নড়ছে না কেন চুপচুপ করে? বসে বসে লেজ নাড়ছে। খাবে উনি বাবা নিয়ে দিয়ে আমার পাপাকে ভালো না। পাপা দুষ্টু করুক, আমার দুষ্টু করুক, আমার ছন্তি করুক। খাওয়া দাওয়া যে প্ল্যানটা ছিল ওটা স্কিপ করতে হয়েছে, কারণ কি আমরা টোটো ধরে নিয়েছিলাম একদম রিজার্ভ করে পুরো বাড়ি অবধি। তো এখন বাড়ি এসে আমি এই যে শরবত খাচ্ছি, কারণ এটা না খেলে হবে না, প্রচণ্ড গরম লাগছে, এত গরম বাইরে। তো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে বিকেলবেলায়, যখন আমি বেরোবো রেডি ফেডি হয়ে। তো আজকে কি করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা এরম করো, ততক্ষণ আমি চলে আসবো। তো এই যে আমি চলে এসেছি রেডি সেডি হয়ে একদম বিকেলবেলায়। তো চলো, আজকের ওয়েদারটা খুব ভালো আছে, মেঘটাও খুব সুন্দর লাগছে। তো ওই জন্য ছাদে এলাম, দুটো ফটো টটো তুলবো, দেখি যদি ভিডিও হয় ভিডিও করে নেবো। একটা দিদিকে করে নিয়ে এসেছি, চলো ফটো তুলি, আর দুটো ভিডিও যদি করা হয় তো করবো, কারণ লাইটটা মোটামুটি ভালোই আছে। তো চলো একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একজন ফোনে কথা বলছে, খুবই ব্যস্ত। তো আমরা তিনজন তো বেরিয়ে পড়েছি আর এসেছি এখানে ইন্ডিয়ান কফি হাউসে। এটা আমাদের বহরমপুরে সেই দিনকেই উদ্বোধন হয়েছে। আর নববর্ষের দিন মানে বুঝতেই পারছো, প্রচণ্ড ভিড়। অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর করেছে, আর জায়গাটাও ভীষণ বড়। তো সেখানে জায়গা তো পাইনি, অনেকক্ষণ ওয়েট করতে হতো, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি, যার জন্য আমাদের চোখে মুখে একটু তোমরা মুড অফ দেখতে পাবে। তো কোনো ব্যাপার না, চলো এবার বেরোই, অন্য জায়গায় যাবো। আমলস্যি খেতে এলাম। আমলস্যি না আম জুস? আমলস্যি মনে হয়। আমলস্যিটা তো এখানে তো জুস লেখা। আমি হিন্দি পড়তে পারি না, ওই জন্য আজকে রাস্তায় এত ভিড় যে আমরা শেষে ক্যাফে থেকে ঘুরে এখন আম জুস খেতে এসেছি। তো ভিড় যে ব্লগও করতে পারছি না। ঠিক আছে, হেভি খেতে ভাই। আমি গলা ব্যথা, আমার গলা ঠিক হয়েছে, আবার হ্যাংলার মতো এই খেতে চলে এসেছি। চলো এটা খাই দিয়ে বেরোবো এখান থেকে। আজকে রাস্তায় ভীষণ জ্যাম। এটার হাতটা খুলে গেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ওটা লাগানো, ঠিক আছে। অনেকক্ষণ ধরে ওটা লাগানোর চেষ্টা করছে, মা হাসতে লেগেছে। বন্ধ করে দিলাম ক্যামেরা। এইসবই দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা জাস্ট রাস্তার ভিড়টা দেখো, এই ভিড়ের মধ্যে কোথাও ঘুরতে ইচ্ছা করে? তো কিছু দূর যেতেই দেখলাম এখানটায় বড় লাইন পড়েছে। তো প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে দেখলাম এখানে বাসন্তী পুজো হচ্ছে, যার জন্য এত লাইন। তো ফাইনালি আমরা মাঠে এসে বসে চাঁদ মামাকে দেখতে লাগলাম। এটা কে? গরমে মরছি। মশা মারতে এসছি গাইস, মশা মেরে চলে যাবো আমরা। বেরিয়ে থেকে আজকে মশাই মেরে গেলাম, কি করলাম জানি না। যে প্রতীক দাও এখানে মশা মারছে, না খেলা দেখছি। ও খেলা দেখছে, মানে ওই মশা মারতে মারতেই খেলা দেখছে আর কি। তো ফাইনালি আমরা এদিক ওদিক করে মাঠে কাটিয়ে হেরিটেজে চলে এসেছি ডিনারের জন্য। আর এখানে এসেও আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো আমরা এখন নীলম্বর হতে ঢুকেছি হেরিটেজে। এই যে আর একজন, আমরা ফাইনালি খেতে ঢুকেছি। জানি না খাবার পাবো কিনা, লাইন দিয়ে বহু কষ্টে ঢুকেছি। খাওয়া দাওয়াটা করি, খাবার আসুক, অর্ডার দিই খাবার কিছু। আমাদের খাবার চলে এসছে, এই যে ফ্রাইড রাইস, এটা চিকেন, জানি না হায়দ্রাবাদি বলা হয়েছিল, একটা রাং মশলা বলা হয়েছিল। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে যাবো। তো এভাবেই নববর্ষ দিনটা কাটিয়েছে। তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই জানিও, অ্যান্ড লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।